দেশের সরকার আর দেশের জনগণের কাছে একটাই আবদার থাকবে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যে কোনো বিনামূল্যে হোক দেশের মাটিতে এনে লাখো লাখো জনতার মাঝখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যাকাণ্ড দেওয়ার জন্য। সেই রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চান এবং তার বিচারের আওতায় না এনে তার সাথে প্রতিনিধি হিসাবে রাজনীতি করতে চান, আমরা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে জুলাই মাসে আন্দোলন করে হাত হারিয়ে তাকে এই দেশ থেকে বিদায় দিয়েছিলাম, ঠিক সেই জুলাই মাসের মতো আবারও রাজপথে নেমে যাব। এখনো এক হাত আছে, এখনো জীবন আছে। একটি পবিত্র হাত হারিয়েছে, গাজী আতিকুল ইসলামকে অনুরোধ করছি তার কথাগুলো বলার জন্য। আসসালামু আলাইকুম সকল উপস্থিত মণ্ডলী। আমরা দেখেছি বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কি করেছে, কি করেননি তারা। লুটপাট, গুম, খুন, অত্যাচার, হত্যাকাণ্ড, চাঁদাবাজি কি করেননি তারা। তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যদি আমরা চলে যাই সেই বিগত ব্যাকগ্রাউন্ডে 16 বছরের ঘটনায় কি করেননি তারা দেখেন। তারা সেই পিলখানা, আপনাদের কি মনে আছে সেই পিলখানার গণহত্যা? এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের 57 জন দেশপ্রেমিক সেনাকে হত্যা করেছিল। আপনাদের কি মনে আছে সেই 13 সালের শাপলা চক্করের গণহত্যার ঘটনা? তারা আমাদের হাজার হাজার আলেম ওলামা ভাইদেরকে উপর আক্রমণ করেছে এবং তারা আমাদের হাজার হাজার আলেম ওলামা ভাইদেরকে হত্যা করেছে। কি করেননি এই ফ্যাসিস্ট হাসিনা? তিনি তো পালিয়ে গেছেন ঠিকই, তবে আমাদের সবাইকে এমন এক জীবন দিয়ে গেছে যে জীবন কখনোই ভুলে যাবার নয়। তিনি পালিয়ে যাবার সময় আমাদের এমন এক জীবন দিয়ে গেছে, সেই জুলাই মাসে আমাদের শত শত ভাইদের কেড়ে নিয়ে গেছে হাত, পা, চোখ। কি করেননি তিনি? তারা কেড়ে নিয়েছে আমাদের প্রায় 2000 ভাইয়ের জীবন। তারা শহীদ করে দিয়েছে আমাদের প্রায় 2000 ভাইদেরকে। আমি বলতে চাই, যদি এক মার্ডারের বিনিময়ে ফাঁসি দেওয়া হয়, তাহলে আমার দেশের সরকার আর দেশের জনগণের কাছে একটাই আবদার থাকবে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যে কোনো বিনামূল্যে হোক দেশের মাটিতে এনে লাখো লাখো জনতার মাঝখানে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যাকাণ্ড দেওয়ার জন্য। কিছু সময় কিছু রাজনৈতিক দলের বক্তব্য শোনা যায়, তারা ফ্যাসিস্ট হাসিনাকে আইনের বিচারের আওতায় না এনে দেশে ফিরিয়ে এনে তাদের প্রতিনিধি হিসেবে রাজনীতি করতে চায়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুনেন, আপনারা জানেন না কি হয়েছিল, আপনারা কি করে জানবেন? আপনারা তো তখন ছিলেন ঘরের ভিতর। সেই জুলাই মাসে কি হয়েছিল আমরা জানি। সেই জুলাই মাসে আমরা কি হারিয়েছি আমাদের ভাইরা জানে। সেই জুলাই মাসে কিভাবে পা হারিয়েছে, চোখ হারিয়েছে আমাদের অনেকেই জানে। সেই জুলাই মাসে তারা তাদের সন্তান, ভাই বোন এবং তাদের ফ্যামিলিকে হারিয়েছে। সেই রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চান এবং তার বিচারের আওতায় না এনে তার সাথে প্রতিনিধি হিসাবে রাজনীতি করতে চান, আমরা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে জুলাই মাসে আন্দোলন করে হাত হারিয়ে তাকে এই দেশ থেকে বিদায় দিয়েছিলাম, ঠিক সেই জুলাই মাসের মতো আবারও রাজপথে নেমে যাব। এখনো এক হাত আছে, এখনো জীবন আছে। আপনারা মনে করেন না আমরা মরে গেছি, এখনো আমরা বেঁচে আছি।
আমাদের জীবন থাকা অবস্থায় আমরা এই ফ্যাসিস্ট হাসিনার আইনের আওতায় এনে বিচার থেকে ছাড়বো ইনশাল্লাহ। এখানেই